আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখানে কালকে লতি আনছিল, বেগুন আর ডাটা আনছিল। ডাটাটা আমি আর বাইরে ফ্রিজে রাখি না, কেমন যেন শুকায় গেছে। এগুলো এখন আমি বাছবো, বাইরে রান্না করবো দুপুরের। এগুলো এখন বাছতে হবে। এগুলো বাছতে অনেকক্ষণ লাগবে, কারণ আমি দ্রুত অত হাত চালায় কাজ করতে পারি না। আমার আস্তে আস্তে সব কাজ করি, তো তাই লতি আবার ডাটা বাছতে অনেক সময় লাগবে। দুপুরের রান্নাও করতে হবে, তাই জন্য আমি সবসময় আগে কোটা বাছা করে তারপরে রান্না বসাই, যাতে ধীরে সুস্থে সব কাজ করা যায়। রান্না যদি মন দিয়ে না হয় তাহলে রান্না খাবারও ভালো লাগে না। আজকে কয়েকদিন ধরে প্রচুর গরম পড়তেছে। আজকে একটু রোদটা কম বাইরে, কিন্তু গরম আছে, প্রচুর গরম পড়তেছে কয়েকদিন ধরে। এগুলো আমি বেছে নিই। পানিও নাই, পানিটা বেড়ে ফেলাবো। এখানে আমার পানিটা ধরা শেষ হয়ে গেছে, আমি পানি ফুটা করতে। তো এই জায়গায় ডাটা বাছছি, আর লতিটা এখনো বাছা হয় নাই। তার ভিতরে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, পরে ওরে খাওয়াইলাম, হাত মুখ ধোয়াইছি, খাওয়াইয়া তারপরে এখন দেখি পানিও নাই। পরে পানিটাও আর কি ঢালে নিলাম, আর পানিটা এখন ফোটাপে দেবো, তারপরে লতিটা বেছে ফেলবো। ডাটা বাছছি, তার ভিতরতে জল ফুকাটা শাকের শাক একটু নরম আছে দেখি কট্টুক হয়। যদি রান্নার মতো হয় তাহলে রানবো, নাহলে ফেলাই দেবো। এই জায়গায় আমি পানিটা ফোটাপে দিয়ে দিলাম, এখন লতিটাও বেছে নেব, তারপরে রান্না বসাবো। এই তো আমার সব গুছানো শেষ। এ জায়গা ওই শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, কই মাছ, হলুদ মরিচ মাখাই নিয়েছি, ডাটা, আলু। আর এই জায়গা যে রসুন একটু ছেঁচে নিয়েছি, কাঁচামরিচ বাপ আর লতি। মাছ দিয়ে ডাটাতে রান্না করবো, আলু দিয়ে লতি ভাজি করে, লতি আর এই শাকটা ভাজি করবো করে বসাই দিচ্ছি। এদের আমি ভাত বসাই দিচ্ছি, আর আগে শাকটুক ভাজি করে নেব। ভাত বলক চলে আসে, শাকটাও ভাজা হয়েছে, আর নামাই নেব। পরে লতিটা রান্না করে মাছটাও রান্না। এবার মরিচ বাইটে নিয়েছিলাম, রসুন একটু ছেঁচে নিয়েছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ কাঁটাগুলো দিয়ে দিলাম, মনে হয় একটু মরিচ, ওই জন্য। লতিটা চুলাই দিয়ে দিচ্ছি, আর ওই চুলাই কড়াইটা বসা দিচ্ছি। এই কড়াই থেকে ওই কড়াই আর কি দিচ্ছি, কম হয়ে গেছে, তখন বেশি ছিল, তো এই জন্য এই কড়াইতে দিয়েছিলাম। এখন মাছটা ভাজে নেব, তারপরে এই চুলাই তরকারিটা বসাই দেবো, না হলে দেরি হয়ে যেতেছে। এই জন্য ভাবলাম
কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। এটা কই মাছ দিয়ে ডাটা আলু ঝোল আর ভাত। আচ্ছা আমার ছেলে খেলা করতে গেলা পরে গোসল করাই নেই, এখন গোসল করবো। দেখো কি গরম, প্রচুর গরমে গাইমে কি অবস্থা। গোসল করবা? আচ্ছা, গরমে গাইমে এমনি তো কালো কালো, আরো কালো হয়ে গেছে। এদিকে আসো তাই। কে কালো? কে কালো? আম্মু কালো? কালো না বাবা, এমনি বলছি। তুমি তুমি আমার ভালো বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি আমার সুন্দর বাবা। আমার ছেলের এই জায়গায় নুডলস খাবার দিছে, আর সাইড দিয়ে আমি ড্রেসিং টেবিলটা আজকে একটু এই সাইডটা পরিষ্কার করব। প্রচুর ময়লা হয়ে গেছে, এই যে দোলা জমে গেছে। অনেকদিন ধরে এই জায়গা ময়লাটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে এই যে দোলাটা পরিষ্কার করব। বেশি কিছু নাই, কিন্তু যা আছে তাও ময়লার চোটে একেবারে অবস্থা খারাপ। সব নামাই ফেলাইছি, একটু মোছা দেন। প্রচুর এগুলো একটু মুছে তারপরে সাজানোর সময় থাকে। আমি জানি না যে আমি ভিডিওটা কতটুকু পারফেক্টভাবে ছাড়তে পারি, তাও চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে। তা যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।